নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। আজকে দেখুন আমার সামনে একটি আপনাদের বাড়িতে খুবই পরিচিত একটি জিনিসের গাছ সামনে রয়েছে। এই গাছটি সকলেই বাড়িতে করি, কিন্তু আশাহত হই। আমরা পরে বলি গাছের পাতা কুঁকড়ে গেছে, গাছে কোনো ফল আসছে না। কেন ফল আসে না বা গাছে কি করলে ফল আসবে, এই দুটোই আলোচনা করব আজকে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু পয়েন্ট হয়তো মিস করে যেতে পারে। আমি আলোচনা করছি আমাদের টবেতে হোক বা মাটিতে লঙ্কা গাছ কি করে করা যায়। এটি আমার যেটা দেখতে পাচ্ছেন, এটি একটি কাশ্মীরি লঙ্কা গাছ। এই কাশ্মীরি লঙ্কা গাছটি আপনার আমাদের এই লাস্ট ঠান্ডার সিজনেই আমি করেছিলাম। গাছটি আর বড় হতে পারেনি, তার কারণ হচ্ছে এই গাছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো লঙ্কা হয়ে আছে। আমি যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলোর মধ্যে প্রথম পয়েন্টই হচ্ছে লঙ্কা গাছে লঙ্কা যদি হয়, সেই লঙ্কা কিন্তু সময় মতন তুলে নেওয়ার প্রয়োজন আছে। আপনারা যদি লঙ্কা গাছে লঙ্কা রেখে দেন, লঙ্কা যদি সময় মতন না তোলেন, না আমি সব লঙ্কা পাকাবো, পাকিয়ে তুলবো, তাহলে কিন্তু লঙ্কার ফলন ভালো পাবেন না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সব সময় মাথায় রাখবেন, লঙ্কা গাছ যদি সুন্দর হয়ে ওঠে, লঙ্কা গাছের লঙ্কা লাল হয়েছে বা লাল হবে, এরম সময় কিন্তু সব সময় লঙ্কার কিন্তু হারভেস্টিং প্রয়োজন আছে। আপনি যদি লঙ্কা না তোলেন, তাহলে কিন্তু গাছের লঙ্কা কিন্তু হওয়ার ফলন একদম কমে যাবে, গাছ কুঁকড়ে যাবে, গাছ কিন্তু ভালো ফলন আর দেবে না। দ্বিতীয়ত বলা হয় লঙ্কা গাছ নর্মালি আমরা যে কোনো মাটিতেই পুঁততে পারি। সবাই এনে বাড়িতে যে কোনো মাটিতেই আমরা পুঁতি, এর জন্য আমরা আলাদা করে মাটি তৈরি করা বা এ করা আমরা বলি না কেউ। লঙ্কা গাছ করার সময় সবসময় মাটিটাকে একটু আগে থেকে সারটা বানিয়ে মাটিটি করে রেখে দেবেন, তাহলে লঙ্কা গাছ দিলে খুব তাড়াতাড়ি গাছটি আপনার গ্রোথ নিতে শুরু করে। লঙ্কার গাছেতে আপনি যখন গাছটি পুঁতবেন, এটি গোবর সার দিয়ে করতে পারেন, ভার্মি কম্পোস্ট দিয়ে করে নিতে পারেন। খুব নর্মাল মাটিতেই লঙ্কা গাছ হয়। আমরা কেউই বলি না এর জন্য এটা দিন ওটা দিন। আপনি নর্মাল সার ইউজ করলেই, যে কোনো কম্পোস্ট ইউজ করলেই আপনি কিন্তু লঙ্কা গাছ করতে পারবেন। এর জন্য আলাদা কোনো সারের প্রয়োজন হয় না। লঙ্কা গাছের মেন প্রবলেম হচ্ছে, লঙ্কা গাছে দেখবেন একটু পাতা হলুদ হয়ে যাওয়ার চান্সের প্রবণতা খুব দেখা যায়। এর কারণ লঙ্কা গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে যাওয়া। লঙ্কা গাছ কিন্তু একেবারেই অতিরিক্ত জল পছন্দ করে না। জল যদি মনে হয় দিতে পারেননি, শুকিয়ে গেছে, গাছ কিন্তু মরবে না আপনার। কিন্তু অতিরিক্ত জল আপনি একদিন, যদি একটা দিন আপনি একটু অতিরিক্ত জল দিয়ে টবে রেখে দেবেন, পরের দিন দেখবেন গাছটার মধ্যে কিছু চেঞ্জেস আসছে, বিশেষত পাতার ওপরে। গাছটির পাতা নয় ঝিমিয়ে পড়ছে, নয় গাছটির পাতা হলুদ হয়ে যাচ্ছে, বা পাতা ঝরে যাওয়ার প্রবণতা সব থেকে বেশি দেখা যায় লঙ্কা গাছে, যে পাতা ঝরে যাওয়ার প্রবণতা। আর লঙ্কা থাকলে লঙ্কার ফুলও ধরিয়ে দেবে। তা জল আমরা দেখে দেবো, প্রয়োজনে দিনে দুবার জল দিতে হতে পারে, গরমে দুবারই দেবো, কিন্তু জল আমরা বেশি দেবো না। এছাড়া লঙ্কার মেন যেটা প্রবলেম, সেটা হচ্ছে গাছের পাতা কুঁকড়ে দেওয়া। গাছের পাতা কুঁকড়ে দেওয়ার জন্য আমরা এর আগে অনেকগুলো ওষুধের প্রয়োগ আমরা আলোচনা করেছিলাম। সেই ওষুধগুলোই আপনারা ইউজ করতে পারেন, ওই রকম ধরনেরই কোনো ওষুধ ইউজ করতে পারেন। কেন আমরা এটা ওষুধের চ্যানেল না, আমরা এখান থেকে কোনো ওষুধের প্রমোশন কিছু করি না, আমরা শুধুমাত্র আলোচনা করি। তার কারণ হচ্ছে কি, আমরা যতখানি জানতে পারি বা বুঝতে পারি, নিজেরা ইউজ করে যেটা দেখতে পাই, সেটুকুই আমরা আলোচনা করি। আর আমরা মেনলি আলোচনা করি তার কারণ হচ্ছে কি, যাতে আপনাদের সকলের মধ্যে জিনিসটি শেয়ার করলে আমরা যে প্রবলেমগুলো ফেস করছি, সেই প্রবলেম থেকে ওভারকাম করার চেষ্টা করি বলে আমরা ইউজ করি। ইভেন সেই ইউজটা যাতে আপনাদের মধ্যেও সুন্দর হতে পারে। কেন ওষুধগুলো সবকটাই বিষাক্ত ওষুধ, কেউই ছেলে খেলা করে ইউজ করতে যাবেন না। বাচ্চাদের থেকে, বাড়িতে পোষা জীবজন্তুর থেকে সবসময় দূরে রাখার চেষ্টা করবেন। ওষুধের যা প্রেসক্রিপশন যেভাবে লেখা আছে, ওষুধের বোতলের গায়ে সবসময় লেখা থাকে প্রিভেন্সার, কি করে জিনিসটাকে ইউজ করতে হয়, কিভাবে আপনারা করতে পারেন। চেষ্টা করবেন মাস্ক পরে ইউজ করার, হাতে হ্যান্ড গ্লাভস দিয়ে ইউজ করা, যেটা দেখানো হয়। আমরা সেটা বলা হয় না সব সময়, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ওষুধ ইউজ করবেন, সবসময় চেষ্টা করবেন মুখে মাস্ক পরে ইউজ করার, বা মুখে কাপড় বেঁধে, হাতে গ্লাভস লাগিয়ে
চোখে চশমা দিয়ে এই ওষুধগুলো ইউজ করবেন, কেন এই ওষুধগুলো জেনারেলি কেমিক্যাল বেসড ওষুধ হয়। কেমিক্যাল হোক, হার্বাল হোক, যে কোনো কিছুই হোক, কিন্তু একটা পোকা মারার ওষুধ যখন ইউজ হচ্ছে, সেই পোকা মারার ওষুধ কিন্তু তার মধ্যে কিছু না কিছু জিনিস থাকবে যেটাতে একটা জিনিসকে আক্রান্ত করা যেতে পারে। তো এই গাছটির সম্পর্কে যেটি বলছিলাম, লঙ্কা গাছের পাতা যখন কুঁকড়ে যায়, এই লঙ্কা গাছের পাতা ঠিক করার জন্য ইমিডাক্লোরোপিড টাইপের যে কোনো রকমের ওই গ্রুপের যে কোনো ওষুধ আপনারা ইউজ করুন, পাতা কুঁকড়ানোর চান্সেস কিন্তু অনেক কমে যাবে, তাতে আপনারা ভালো ফলন পেতে পারেন। আমরা সার, মাটি, এই কথাগুলো বললাম। সবচেয়ে যেটি বেশি দরকার সেটি হচ্ছে লঙ্কা গাছ কোনখানে রাখলে ভালো ফলন পাবেন। লঙ্কা গাছ সব সময় আপনি কিন্তু যেখানে রোদ্দুর বেশি পড়ে সেই জায়গায় রাখতে হবেই। আপনি যদি মনে করেন বাড়ির ব্যালকনিতে রেখে দেবেন, হ্যাঁ, বাড়ির ব্যালকনিটিতে রোদ্দুর কতক্ষণ পড়ছে, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা রোদ্দুর থাকলে তাহলে কিন্তু আপনি লঙ্কা গাছের ফলন পেতে পারবেন। আপনার যদি ঘন্টায় 2 ঘন্টা রোদ্দুর পড়ে, তারপরে মাটি, কেন ওর মধ্যে মাটি আপনার গোড়ায় জল জমিয়ে দেবেই। আর গোড়ায় জল জমুক না জমুক, এই গাছ কিন্তু ঠিক মতন কিন্তু রোদ নেবে না, লঙ্কা গাছের লঙ্কা ভালো হতে পারে না। সেই কারণে লঙ্কা গাছকে সবসময় রোদ্দুরে রাখার চেষ্টা করুন, সময় মতন জল দিন, প্রয়োজনে গরমকালে দিনে 2 বার জল দিন। লঙ্কার ফুল যেন হলুদ হয়ে কখনোই পড়ে যাবে না, তাহলে অতিরিক্ত জল দিলে লঙ্কার ফুল যেমন ঝরে পড়ে, কম জলেতেও লঙ্কার ফুল কিন্তু ঝরিয়ে দেবে শুকিয়ে গিয়ে। আমি অন্যান্য ভিডিওতেও গাছে ফুল এসে যাওয়ার পরে গাছের জল যদি কম হয়ে যায় কি হতে পারে আমি আলোচনা করেছি। এখানেও ঠিক একই কথা বলছি, গাছে ফুল আসার পরে যে কোনো ফুল গাছে জলের যদি কম হয় তাহলে কিন্তু সেখানে গাছের ফুল ঝরে যাওয়ার প্রবণতা আসবেই। আপনারা বুঝে নিজেদের মতন চিন্তা ভাবনা করে গাছগুলো করুন। আমরা আপনাদের যা সাহায্যের জন্য এই ভিডিওগুলো করি। আপনার যদি মনে হয় না আমরা ভিডিও ভালো করছি বা আমাদের কাছ থেকে আপনারা কিছু সাহায্য পেয়ে পাচ্ছেন, তাহলে আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এই বলে এখানেই আমি শেষ করছি। নমস্কার।